নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো আজকে তোমাদের অনেক কাঙ্ক্ষিত একটা প্রশ্ন, যেই প্রশ্নটা যারা বর্তমানে তোমরা ডিপ্লোমাতে অ্যাডমিশান নিতে চাইছো, ডিপ্লোমার ফার্স্ট ইয়ার বা ডিপ্লোমার সেকেন্ড ইয়ারে, তো তাদের মনে কিন্তু এই প্রশ্নটা বারবার আসছে যে ডিপ্লোমার এই যে তোমাদের মার্কসের উপর ভিত্তি করে র্যাঙ্ক নির্ধারণ হবে, সেটা কতটা যুক্তিযুক্ত, বা তোমার মাধ্যমিকে শুধুমাত্র ফিজিক্যাল সায়েন্স অর্থাৎ তোমার ভৌত বিজ্ঞান এবং ম্যাথামেটিক্স গণিতের নাম্বারটাই খুব বেশি ইম্পর্ট্যান্ট কেন? তো এটা নিয়ে কিন্তু বিস্তর অনেক স্টুডেন্টদের প্রশ্ন, এবং এই প্রশ্নটারই আজকে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। একটু দেখো, তো তোমরা জানো রিসেন্ট সময়ে যদি তুমি বলো, তো ডিপ্লোমা যে কোর্স, সেই কোর্সটা মেনলি তোমার হচ্ছে ক্লাস 10th পাস করার পর তোমাদের যারা 11-12-এ তোমাদের সায়েন্স নিয়ে ভর্তি হয়েছো, তো 11-12-এর অনেকটা সমতুল্য একটা কোর্স এটা কিন্তু তোমরা বলতে পারো। ওকে, তো সেক্ষেত্রে দেখো, যদি বলতে হয় তো এটা হচ্ছে এক প্রকারের টেকনিক্যাল কোর্স। তো কোর্স মেনলি দুই প্রকার হয়, একটা নন টেকনিক্যাল কোর্স হয়, একটা হচ্ছে টেকনিক্যাল কোর্স হয়। টেকনিক্যাল ছাড়াও বিভিন্ন ফিল্ড রয়েছে, বাট এই যে তোমার পলিটেকনিক বা আইটিআই বা তোমার বিটেক যে কোর্সগুলি রয়েছে, এগুলো মূলত টেকনিক্যাল কোর্স। যদি আমরা ভেতর থেকে পর্যবেক্ষণ করি তাহলে দেখব এই যে তোমাদের ম্যাথামেটিক্স বা ফিজিক্যাল সায়েন্স, এই দুটি সাবজেক্ট পরবর্তীকালে তোমার এই ইঞ্জিনিয়ারিংয়ের প্রধান ভিত্তিটাকে স্থাপন করে। যদিও দেখো, যে কোনো একটা পরীক্ষায় কোনো সাবজেক্টে ভালো ফল করা বা খারাপ ফল করা অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করে, বাট মোটামুটিভাবে যে সমস্ত স্টুডেন্টরা এই যে ম্যাথামেটিক্স বা ফিজিক্যাল সায়েন্সের মতো সাবজেক্টে নাম্বার ভালো পেয়ে থাকে, তারা কিন্তু সায়েন্স গ্রুপে ভালো, বা অ্যাজ পার যদি তুমি আইটিআই বা ডিপ্লোমার কনসার্নে বলো, সেক্ষেত্রে টেকনিক্যালি সে ভালো বা টেকনিক্যালি সাউন্ড, সেটা কিন্তু বোঝাবার জন্য কাউন্সিল কিন্তু এবছরও তোমাদের ম্যাথামেটিক্স এবং ফিজিক্যাল সায়েন্সটাকে ইম্পর্টেন্স দিচ্ছে। 2020 সালে যখন আমাদের যখন অ্যাডমিশান হয়, সেই বছর কিন্তু আমাদের কাছেও চয়েসে হিসেবে তোমার দেখো প্রথমেই তিনটে সাবজেক্টকে বলা হয়েছিল। এক হচ্ছে ম্যাথ, 2 নাম্বার হচ্ছে ফিজিক্যাল সায়েন্স, এবং 3 নাম্বার ছিল তোমার ইংলিশ। সেক্ষেত্রে কিন্তু ইংলিশকেও সমান গুরুত্ব দেওয়া হয়েছিল, বাট এবার ইংলিশটাকে তেমন গুরুত্ব না দেওয়া সত্ত্বেও তোমার ম্যাথ এবং ফিজিক্স এই দুটো সাবজেক্টকে রেখে দিয়েছে। তো যদি তুমি র্যাঙ্ক পাবলিশের কথা বলো, তাহলে সেটা অনেকটাই নির্ভর করবে তোমার এই দুটো সাবজেক্টে প্রাপ্ত মার্কসের উপর। বাট শুধুমাত্র যারা ভাবছো যে ম্যাথ বা ফিজিক্যাল সায়েন্সে যারা 99 দুটোতে পেয়ে গেছো, তার র্যাঙ্ক জেক্সপোতে 1 আসবে এমনটা নয়। তার কারণ দেখো, শুধুমাত্র জেনারেল র্যাঙ্ক পাবলিশ হয় না, তার সাথে কিন্তু তোমার এসসি, এসটি, ওবিসি এই সমস্ত র্যাঙ্কও পাবলিশ হয়। অ্যাজ এ জেনারেল যারা ক্যান্ডিডেট, তাদের ক্ষেত্রে বলবো যে তাদের এই ফিজিক্যাল সায়েন্স বা ম্যাথ এই দুটো সাবজেক্টে প্রাপ্ত নাম্বারের ভিত্তিতে তাদের যদি র্যাঙ্ক বেশি হয়, তাহলে গভর্নমেন্ট কলেজ পাওয়ার সম্ভাবনা কিন্তু তাদের ক্ষেত্রে কম হয়। বাট অ্যাজ কম্পেয়ার টু সেই নাম্বারটাই যদি কোনো এসসি বা এসটি বা ওবিসি ক্যান্ডিডেট পেয়ে থাকে, সেক্ষেত্রে তার কিন্তু কলেজ পাওয়ার প্রবাবিলিটি অনেকটা বেশি হয়। যদি এটা তোমাদের আমার যদি তোমাদের মনে হচ্ছে যে আমি ভুল বলছি, সেক্ষেত্রে তোমরা কিন্তু অবশ্যই যাচাই করে নিতেই পারো। তো যাই হোক, সেটা ব্যাপার নয়, ব্যাপারটা হচ্ছে যে তোমাদের মার্কসের ভিত্তিতে বর্তমান সময়ে যে মার্কসের ভিত্তিতে কেন র্যাঙ্ক পাবলিশ করা হচ্ছে, তার সবথেকে স্পষ্ট উত্তর হচ্ছে প্রচুর কিন্তু এভরি ইয়ার স্টুডেন্ট সংখ্যা ডিক্রিজ করছে। যে পরিমাণ স্টুডেন্ট ভর্তি হওয়ার কথা, সেই পরিমাণ স্টুডেন্ট ভর্তি হচ্ছে না, এবং প্রচুর পরিমাণ সিট কিন্তু এমনকি গভর্নমেন্ট এবং গভর্নমেন্ট স্পন্সার্ড কলেজেও ভ্যাকেন্ট রয়ে যাচ্ছে। সেক্ষেত্রে সেই সমস্ত সিট ভরার দায়িত্ব কিন্তু কাউন্সিলের।
তাই এই বছর থেকে দেখো একটা সেন্ট্রালাইজ কাউন্সিলিংয়ের মাধ্যমে সেই সিট পূরণের কথা তারা চিন্তা করেছে, এবং সেক্ষেত্রে তাদেরকে তো একটা চূড়ান্ত মাপকাঠি ধরতে হবে। সেই জন্যই তারা এক্ষেত্রে মাধ্যমিক বা সেকেন্ডারি এক্সামিনেশনকে চূড়ান্ত মাপকাঠি হিসেবে ধরেছে ফর ফার্স্ট ইয়ার ডিপ্লোমা অ্যাডমিশন, এবং সেকেন্ড ইয়ার ডিপ্লোমা অ্যাডমিশনের জন্য তারা কিন্তু তোমার এইচএসে প্রাপ্ত মার্কসকে বেশি ইম্পর্টেন্স দিয়েছে। তো যদি বলো ভিডিও কিন্তু এইটুকুই রয়েছে, পরবর্তীকালে যখন মার্কস অ্যান্ড র্যাঙ্কের দ্বিতীয় ভিডিও আনবো তোমরা কিন্তু অবশ্যই দেখবে সেই প্লেলিস্ট থেকে। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই তোমরা কিন্তু বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং একটা ছোট্ট লাইক করে দিও। ধন্যবাদ।